খাগড়াছড়ি ট্রিপের সেকেন্ড ডেতেই আমরা এক্সপিরিয়েন্স করব অথেন্টিক মারমা আইটেমস উইথ অথেন্টিক রেসিপিস। আরও ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আজ যেসব ট্রাইবাল আইটেম প্রসেস হবে তার সব কিছুই আমরা নিজেরা কালেক্ট করব এখানকার লোকাল বাজার থেকে, মানে একদম পিকনিক একটা ভাইব। আর এই সমস্ত বিষয়ে আমাদেরকে হেল্প করবেন মিস ন্যামরা মারমা। এটা কি দেখে কিনতে হয়? এটা হচ্ছে আপনার কোচি দেখে কিনতে হয় আর কি। এটা কি? এটা হচ্ছে মোলার বিচি। মোলার বিচি? হ্যাঁ। আরে জোস। ভালো তো। ন্যামরা একজন সাকসেসফুল ফিমেল এন্টারপ্রেনিউর। খাগড়াছড়ি শহরের রাজ্যমণি পাড়ায় স্বপ্নচূড়া নামে তার স্বপরিচালিত একটা রেস্টুরেন্ট আছে, যেটার বয়স প্রায় 7 বছর। মাত্র 7,000 টাকার ক্যাপিটাল দিয়ে এই স্বপ্নচূড়া শুরু। 7 ভাই বোনের মধ্যে 7 নম্বর, মানে সবচেয়ে ছোট ন্যামরার কালিনারি আর্টের প্রতি ব্যাপক ফ্যাসিনেশনের রেজাল্ট হচ্ছে এই স্বপ্নচূড়া। 7 লাকি 7 হতো এসি। এনিওয়ে, রান্নাবাড়া কিন্তু হবে ন্যামরার বাড়িতেই। তার আগে বাজারটা সারতে হবে। চলেন ভিডিওটা স্টার্ট করি। লেটস গো। হাই, দিস ইজ ডাইন আউট উইথ আদনান, খাগড়াছড়ি, বাংলাদেশ। সবাই নিশ্চয়ই ভালো আছেন আর অনেক খাচ্ছেন। ওকে, যেহেতু সারাদিন রোদে প্রচুর ঘোরাফেরা হবে তাই একটু স্কিন কেয়ার নেওয়া দরকার। তাছাড়া এই হিল সাইড এরিয়াগুলোতে সান কিসড ডিফারেন্টলি। চলেন, নেমরা ওয়েট করছে। নমস্কার, কেমন আছেন? ভালো আছি, কেমন আছেন? আমি ভালো আছি। কি অবস্থা? আমাদের প্ল্যান কি আজকে? আজকে হচ্ছে আমরা প্রথমে বাজার করব, তারপর রান্না শুরু করব। ঠিক আছে, চলেন আমরা বাজার শুরু করি। চলেন, ঠিক আছে, লেটস গো। বেসিক্যালি ট্রাইবাল এই বাজারটা সপ্তাহে 2 হাটবার ছাড়াও প্রতিদিন খুব সকালে 2-3 ঘন্টার জন্য এখানে বসে। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে বাজার সদাইয়ে এমন কোনো আইটেম নাই যা এখানে অ্যাভেলেবল না। আজ হাটবার না, তারপরেও দেখেন কি অবস্থা। সি, থ্যাংক ইউ। এটা কি দেখে কিনতে হয়? এটা হচ্ছে আপনার কোচি দেখে কিনতে হয় আর কি। এটা হচ্ছে মোলার বিচি। মোলার বিচি? হ্যাঁ। আরে জোস। কেমনে দিব? দাঁড়ান, এরকম? ভালো তো। ও, থ্যাংক ইউ। আমাদের সবজি বাজার ডান, যদিও এখনো জানি না কি কি আইটেম হচ্ছে, বাট এখন আমরা মাছ আর মাংস বাজারের দিকে যাব। চলো। $450। কত কেজি? 240। শেষ আমাদের বাজার। ফিনিশ। ওকে, আমাদের বাজার অল ডান। চলেন নেমরার বাসায় যাওয়া যাক। প্রচুর আয়োজনের ব্যাপার স্যাপার আছে। নেমরার বাসায় চা খেতে খেতে হঠাৎ মনে হলো আমরা এখনো জানি না আজ বেসিক্যালি কি কি আইটেম রান্না হচ্ছে। আর ট্রাইবাল রেসিপি, তাই বোঝাও যাচ্ছে না কি দিয়ে কি রান্না হবে। তবে মোটামুটি 7-8 আইটেম হতে পারে বলে আমার মনে হচ্ছে। চলেন তো দেখি কি বিষয় আসে। এইটার নাম যেন কি ছিল বলছিলেন? মোলার বিচি। এইটা দিয়ে কি রান্না হবে? এটা হচ্ছে চিংড়ি দিয়ে, তারপর হচ্ছে চাউলের গুঁড়ি দিয়ে, যেটা আমরা ছোট চিংড়ি কিনছি না। এইটা দিয়ে কি হবে? টমেটো দিয়ে ভর্তা, ধানকুনি পাতা। আর কলার মোচা দিয়ে হবে হচ্ছে বেগুন দিয়ে।
এটা হচ্ছে আপনার মাটির নিচে যে আলু পাওয়া যায়, মাটির নিচের আলু। আর এই শিমটা দিয়ে কি করব? এটা হচ্ছে এটাও ভর্তা। মুরগিটা যে আমরা করব, মুরগিটাকে কি বলে যেন? গুদক, দুই ধরনের করব। গুদক, আচ্ছা। গুদক একটা, এটা দিয়ে একটা। আর আমরা যে বেলে মাছটা কিনছি ওইটা হচ্ছে হলুদ দিয়ে আপনি করবেন, তাই না? ওই রেডি করে রাখছি। ঠিক আছে, তাহলে সবকিছু রেডি টেডি হোক, তারপরে আমরা রান্নার উপরে ঝাঁপিয়ে পড়ি। এটা কি সেই বেলে মাছটা, তাই না? ভাজা হয়ে গেল। এগুলা কড়কড়া ভাজা মাছও খাইতে ভালো লাগে, তাই না? লবণের পরে এটা হচ্ছে কাঁচা হলুদ। ও, প্রচুর কাঁচা হলুদ। এটা দেখেই মনে হচ্ছে হেভি টেস্টি হবে কিন্তু। সময় বাঁচানোর জন্য আমরা লাকড়ি চুলার পাশাপাশি গ্যাসের চুলায় রান্না করছি। ওকে, রান্না চলুক, তার মধ্যে আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু জিনিস দেখাই, আসেন। এটা একদম গাছপালায় ভরা, মানে বেশ কিছু গাছ আছে এমনিতেই হয়ে গেছে, আবার বেশ কিছু গাছ আছে যে প্ল্যান ওয়েতে করা। প্রচুর ফুলের গাছ আছে, বিভিন্ন ধরনের ফলের গাছ আছে, ইভেন কলা গাছ টলা গাছও এইদিকে আছে। আরেকটা জিনিস হচ্ছে যে এই বাড়িটা দেখাই, মানে আমি বলবো না যে সম্পূর্ণ আধুনিকতা আছে, আবার একেবারে যে ওই সেই ফরম্যাটটা তো নাই যে মারমা ঘরগুলো যেরকম হয় মাছাঙের উপরে, বাট স্টিল দেখেন গাছপালাগুলা খুব যত্নবান এবং খুবই রুচিশীল একটা বাড়ি আছে এখানে। এই গাছগুলো আবার একদম নিচ থেকে উঠছে এটার গোড়া পর্যন্ত। নাইস। দেখি রান্নার কি অবস্থা। কি অবস্থা? শেষের পথে আমরা এখন তেল দিচ্ছি। এটা কি আইটেম? এটা হচ্ছে মাশরুম ভাজি। বেগুন আর কলার ঠুট দিচ্ছি। আমাদের তরকারি হয়ে গেছে। এই পর্যায়ে আমরা চেপা শুটকি দিব। খাওয়া দাওয়া রেডি, একেবারে সব আইটেম, মাছ মুরগি সবজি তরকারি সব। এখানে একটা অদ্ভুত জিনিস ঘটতেছে, সেটা হচ্ছে দিনের বেলা মোমবাতি জ্বলতেছে। এই টেকনিকটা আমি জানতাম না, আপনার কাছ থেকে শিখলাম, আপনিই বলেন এটা। মোম জ্বালাইলে হয় কি মাছে অনেকটা থাকে না আর কি। আচ্ছা, মানে আমরা এখানে যেহেতু আউটডোরে বসছি তো একটু মাছি টাছি আসতেছিল, তো মোমবাতি জ্বালাইলে নাকি মাছি থাকে না। আসলেই দেখলাম যে মোমবাতি জ্বালানোর পরে মাছি সব চলে গেছে, মানে বসতেছে না এখানে এসে। কোনটা কি আমরা একটু আগে দেখিনি। এটা তো মনে হয় মাশরুমের। হ্যাঁ, মাশরুম। মাশরুম ভাজি উইথ হচ্ছে ডিম। এটা হচ্ছে আমাদের বেলে মাছ। হ্যাঁ, বেলে মাছ দিয়ে হলুদ, কাঁচা হলুদ। এটা হচ্ছে কলার মোচা। হ্যাঁ, কলার মোচা দিয়ে বেগুন। এটা হচ্ছে ওই যে আলু দিয়ে, হ্যাঁ, জঙ্গলের কতগুলো আলু আছে ওইটা দিয়ে হচ্ছে আপনার দেশি মুরগি। তারপর এটা হচ্ছে মূলার বিচি দিয়ে চিংড়ি, সাথে চাউলের গুঁড়া দিয়েছি, চালের গুঁড়া। তারপর এটা হচ্ছে আপনার হচ্ছে জুমের শিম বলে আর কি। হ্যাঁ, এটা ভর্তা। তারপর এটা হচ্ছে টমেটো শসা, তারপরে থানকুনি পাতা ভর্তা। আর এটা হচ্ছে মুরগির গুদক, দেশি মুরগি।
তো শুরু করব কোনটা দিয়ে? আমরা তেল ছাড়া এটা নিই। এটা হচ্ছে তেল ছাড়া একেবারে। এটার মধ্যে কি নাপি ইউজ হয়? না, কলার মোচা, বেগুন এবং ছোট চিংড়ি। চাপা শুটকিও দিয়েছি। চাপা শুটকিও আছে। ভর্তাটা একটু ঝাল ঝাল আছে। তেল ছাড়া তরকারি যত ফ্ল্যাট লাগে অতটা ফ্ল্যাট না, এটা মেবি কলার মোচার কারণে। এবার হচ্ছে মাশরুমটা নেই? হ্যাঁ হ্যাঁ, মাশরুম ভাজি। ভর্তা একটা বাদ পড়ে গেছে না আছে দুইটা। এটা কি এটার সাথে করে সাইড হিসেবে অল্প 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 নেওয়া যায় না? ওকে, থ্যাংক ইউ। থানকুনি পাতা খুবই স্বাস্থ্যকর, কিন্তু থানকুনি পাতা, শসা। মাশরুম যেটা ভাজা করা হয়, এই ভাজাটা কিন্তু অলমোস্ট তেল তেল দিয়ে একটা বেশ, আমি বলবো যে একটু রিচ টাইপেরই ভাজা। হ্যাঁ হ্যাঁ, একদম যে ফ্ল্যাট ইয়ে ভাজা সেরকম না। এখন হচ্ছে এটা, হ্যাঁ এটা কি ভর্তা? হ্যাঁ ভর্তা। আপনি একটু, এটা হচ্ছে তিল দিয়ে আর কি। একটু খেয়ে দেখেন। সিম যেটা, এটা কি বয়েল করা না সিমটা? ওকে। এটা সিমের বিচিগুলো কিন্তু একটু গোল গোল। আমরা ইউজুয়াল সিমে যেরকম একটু লম্বা টাইপের বিচি দেখি, এই সিমের বিচিগুলো একটু গোল গোল টাইপের। আপনার হচ্ছে এগুলো আপনি যখন আর একটু বড় হলে, বাটি হলে, এগুলো বিচিও খাওয়া যায়। ওকে ভাই, এটা নেন, চাউলের গুঁড়ি দিয়ে মূলার বিচি। থ্যাংক ইউ। মূলার বিচি, চিংড়ি মাছ, মানে এটা চালের গুঁড়ির জন্য গ্রেভিটা একটু ঘন ঘন টাইপের হয়ে যায়। মানে আমরা নেহারি টেহারিতে যেরকম একটু গাঢ় গ্রেভি হয়, সেরকম গাঢ় গ্রেভি, একটু হালকা তিতা তিতা, ওই যে মূলার বিচির জন্য। আচ্ছা, এবার হচ্ছে আমি হলুদ দিয়ে যে বেলে মাছটা, এটা নেই। এটা রান্নার সময় আমার খুব লোভ লাগছিল। মাছগুলা কড়া ভাজা, তার সাথে হলুদটা যখন পেস্ট পড়ছে না, একদম সেরকম লাগছে দেখতে। হলুদটা কিন্তু কাঁচা হলুদ শরীরের জন্য অনেক ভালো, বিশেষ করে মেয়েদের জন্য। একদম কাঁচা হলুদ ছিল এটা, কাঁচা হলুদ বাটা। আপনার ওই যে মাছটা ভাজার কারণে ওইটা দাঁতে জিভে এক ধরনের ভাজা মাছের ফিল দেয়। যতটুকু ঝাল লাগতেছে, এটা কি হলুদেরই ঝাল? না, হলুদে তো ঝাল লাগে না। ঝাল লাগে না? না। এবার এই চিকেনটা নিব না? হ্যাঁ। এই চিকেনটা কি দিয়ে রান্না হয়েছে বলছেন? এটা গুদক বলে আর কি। গুদক, হ্যাঁ, মশলা ছাড়া, আদা রসুন দিয়ে আর কি। আদা রসুন মানে পাউডার মশলা ছাড়া? হ্যাঁ। ছোট ছোট মাংসের পিস, একটু ঝাল, একটু ঝাল হবে। এই যে মরিচের বিচি উপরে দেখাই যাচ্ছে, একদম বেঁচে আছে। আচ্ছা, এই যে রেসিপিগুলো, এগুলো সব কি আপনার রেস্টুরেন্টে পাওয়া যায় সবসময়? সবসময় বলতে আগে থেকে অর্ডার দিতে হয় আর কি। আচ্ছা, এটা মজা আছে কিন্তু, একটু ঝাল। হ্যাঁ, এবং দেশি চিকেন হওয়ার কারণে হাড্ডি টাড্ডিগুলো শক্ত, মাংসের ফ্লেশটা অনেক। লাস্ট আলু দিয়ে, স্পেশাল আলু দিয়ে মুরগি। এটা কি একটু ওই যে কচুর মুখির মতো হয় এই আলুটা? হ্যাঁ, একটু স্লিপারি টাইপের। হ্যাঁ হ্যাঁ। আলুটাকে কি বলে? আমরা তো মূলত জঙ্গলি আলু বলি আর কি। জঙ্গলি আলু। এটা কচুর মুখির মতো অনেকটা, আবার আলুর মতো। কচুর মুখি খাইছেন আপনারা? খান? হ্যাঁ, খাই। ওইটা একটু মোর স্লিপারি হয়, হ্যাঁ, এটা একটু কম স্লিপারি। এটাও ভালো মুরগি, বাট ঝালটালের কারণে ওইটা মোর টেস্টি লাগছে। একটা কিক আছে পুরো রেসিপির মধ্যে। তো এই মোটামুটি আমরা একটা ওয়ান্ডারফুল ডে স্পেন্ড করলাম। একদম সকালে বাজার থেকে শুরু করে একদম রান্না বাড়া একটা পিকনিক মুড। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি এইরকম টাইম দিচ্ছেন আমাদেরকে, রান্না বান্না করে খাওয়াইছেন। সো দ্যাটস ইট।
ভিডিও ভালো লাগলে প্লিজ গিভ ইট থামস আপ, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন ক্লিক করবেন। দ্যাটস ইট, গুড বাই অ্যান্ড গুড নাইট।